মলে গিয়ে মুরগির রক্ত। ইউ। তো হ্যালো বন্ধুরা, তো দেখতেই পাচ্ছ আমার দিদি পাখির গু মাখছে মুখের মধ্যে, কারণ ওরা ঘুরতে বেরোবে আমাকে ছাড়া। আমাকে বাড়িতে রেখে চলে গেছে এরা তিনজন মিলে ঘুরতে। আমাকে আমার এই কুত্তাটার সাথে বসিয়ে রেখেছে বাড়িতে। তো দেখতেই পাচ্ছ আমার মা, বাবা, দিদি সুন্দর করে সেজে বেরিয়ে পড়েছে ঘুরতে আমাকে ছাড়া। ওদের কোনো রিগ্রেট ফিলও নেই যে তাদের একমাত্র বাচ্চাটা তাদেরকে ছাড়া বাড়িতে পড়ে আছে। খুব আনন্দই করছে। দেখো চুল এখন নাচাতে নাচাতে ঢুকে পড়লো বিগ বাজারে। তো এখানে প্রচুর কালেকশন ছিল, ওদের একবারও মাথায় আসলো না যে না বোনটার জন্য কিছু নিয়ে নিই। তো ওরা নিজেদের মতো ঘুরছিল, নিজেদের কেনাকাটা নিয়ে ব্যস্ত ছিল। তখন ওরা হয়তো ভুলে গিয়েছিল যে তাদের একটা বাড়িতে একটা ছোট্ট একটা বাচ্চা আছে। যেটাই হোক, তো দেখতেই পাচ্ছ এটার আইসক্রিম খাওয়া, এটা দেখে আমার খুব লোভ লেগে গেছিলো। তোমরা তো দেখতেই পাচ্ছ আমার দিকে কত কেমন একটা শুয়োরের মতো লাগছে মুরগির রক্ত মুখে মেখে নিয়ে। আর আমার মা তো এখনই পড়ে যাচ্ছিল মনে হয়, আমার যেটা দেখে মনে হলো। বাই দাবে আমাকে ছাড়া তো আমার মার চলেই না। তারপর তো দেখতে পাচ্ছ এরা হেঁটে হেঁটে কোথাও তো একটা যাচ্ছে, আমি বুঝতে পারছি না যে এরা কোথায় যাচ্ছে। তো দেখতে থাকি এরা কোথায় যায়। ও, ওরা তো ম্যাক্সে ঢুকে গেল মনে হয়। আমার বাবা আমার কথা মনে পড়ে গেছে। গেছে তো দিদির সাথে, কিন্তু কিনবে তো আমার জন্যই। তো আমার দিদিও একটু এখানে একটু ঢং করে নিল। তো ফাইনালি আমার বাবা আমার জন্য শপিং করেছে। তো এখানে প্রচুর কালেকশন ছিল, কিন্তু এইসব আমার জন্য আনা হয়নি। আমি তার জন্য খুব দুঃখিত। আর তোমরা কি ভাবছো আমার দিদি এত সহজেই এসকেলেটারে উঠে গেছে, তাও এত স্মুথলি? নো, ও কিন্তু খুব ভয় পাচ্ছিল বাড়িতে, সেটা মা আমাকে এসব বলে দিয়েছে। তো ফাইনালি যাই হোক, ও এত ভয়ের পরে শেষমেশ সেটা জয় করতে পারলো। তো যাই হোক, কিছু তো আমার থেকে শিখে গেছে। তো ওরা মোমো খাক। আর তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তো আমি নেক্সট টাইম আবার